হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করে নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। কুদরতি হাত দিয়ে বানিয়েছে, কত সুন্দর করে বানিয়েছে। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ। একবার দেখুন, যাদের চোখ নাই তাদের দিকে শিক্ষা নেয়, যাদের হাত নাই তার দিকে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ এগুলো কেন তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই সব জ্ঞানী মানুষের নিদর্শন। এগুলো দেখবে আর নির্ণয় করবে তাহলে আমার আল্লাহ কত মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে এই গাছগুলো এ তৈরি করনেওয়ালা কে ভাই? কত সুন্দর রং দিয়ে তৈরি করেছেন। আল্লাহ বলছেন এগুলো সব আমি তৈরি করেছি বান্দা, তোমাদের ভালোর জন্য তৈরি করেছি। এগুলো দেখো আর নির্ণয় করো আমি আল্লাহ কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টুকু দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা ভারতবর্ষের নাগরিক কিনা আমাদের প্রত্যেকের আই কার্ড আছে, আধার কার্ড আছে, এটা আমাদের পরিচয় পত্রটা দেখলে আমরা এটা দেখালে ভাইরা আমার সরকারি প্রশাসন দেখে বলবে তুমি ভারতের নাগরিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা গোটা কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরার ভিতরে নিজের পরিচয়টা দিলেন। বান্দা বলো, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। বান্দা আমার পরিচয়টা দেখো। আমি এই সূরা ইখলাসের ভিতরে আমার গোটা পরিচয়টা আমি দিয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। ভাইরা আমার, আদম নবীকে দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। ভাইরা আমার, কোরআন শরীফ আমরা জানি না এত সুন্দর একটি গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, কোরআনে কি নাই? আপনি দেশ চালাবেন কেমনে তা কোরআনে রয়েছে, বিচার করবেন কেমনে তা কোরআনে রয়েছে, স্বামী স্ত্রীতে সংসার জীবনটা কেমন করবেন সেটা কোরআনে আছে। কোরআন শরীফে কোনটা নাই আমরা বুঝি না। ভাইরা আমার, আপনি গ্রামে বিচার করবেন, সালিশ করবেন, সেটাও কোরআনে আছে। কি বিচার করবেন, কেমন বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে সব কিছু লোড করে দিয়েছে। আমরা মনে করি মানুষ মারা গেলে বুঝি কোরআন শরীফ পড়তে হয়, কত পড়তে হয়, এটা এর জন্য বুঝি কোরআন এসেছে, এই জন্য কোরআন এসেছে না। কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কোরআনের সংস্পর্শে যাই না। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, যত পড়বেন কোনদিন পুরাতন হয় না, ততই নতুনত্ব হয়ে যায়। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার নাম তুমি জানলে না, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফে নিজের নামটা লোড করে কোরআনে নিজের নামটা লোড করে দিলেন। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার বাড়িটা হলো ফি লাউহিন মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফে কি নাই? বড় দুঃখের কথা বলি, আজ আমরা কোরআন থেকে অনেকটা দূরে, কোরআন থেকে অনেক দূরে বলে আমরা লজ্জিত, অপমানিত, অপদস্থ। ভাইরা আমার, বিশ্বাস করুন, সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত পুস্তকগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, আর পুনরায় তৈরি হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ নাযিল করেছে, ও সোনার ভাইরা, গোটা কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআনটাই পুনরায় তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই। আমি এমন একটা আলমারি নিলাম, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআনটা আমি ওখানে লোড করে দিলাম। দিলের ভিতরে, সিনার ভিতরে কোরআন রেখেছেন, কেড়ে নিতে পারবে ভাই? পারবে না। ভাইরা মহারাজ, দেখছেন ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তিকে হস্তক্ষেপ করার জন্য বিরাট চক্রান্ত আমরা কেড়ে নেব, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেব। তাহলে আর মুসলমানদের তারা বলতে পারবে না আমাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে, এটা তারা বলতে পারবে না। ওয়াকফ সম্পত্তি যদি ছিনিয়ে নিতে পারি, মসজিদগুলো কেড়ে নিতে পারবো, মাদ্রাসাগুলো কেড়ে নিতে পারবো, সম্পত্তিতে তোমাদের আর হস্তক্ষেপ করতে পারবে না। কি দিয়ে মুসলমানকে কোনটা করা যায়? এক সময় আওয়াজ উঠেছিল, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। বলেছিল না বলেনি? হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। আমরা সেই সময় বলেছিলাম, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এগুলো ছাড়বো না। তো হিন্দুস্তান থেকে কোরআন নির্মূল করার জন্য অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র। ফেসবুকে মাঝে মাঝে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, কোরআন শরীফের উপরে পা দিয়ে বা কোরআন শরীফের পৃষ্ঠাগুলো পুড়িয়ে দিচ্ছে। এরকম দেখেছেন না? দেখেননি ভাই? তারা ভাবছে কোরআনকে বুঝি শেষ করে দিলাম। শেষ করার ক্ষমতা আছে? জোরে বলে না। ভাইরা আমার, মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, দরমা দিয়ে তৈরি করেছিল মাদ্রাসাটি। হঠাৎ বাচ্চারা, ভাইরা আমার, এ সময় যেমন কারেন্ট রয়েছে, তখন কারেন্ট ছিল না। স্টোভ জ্বালাতে গিয়ে, আগুন জ্বালাতে গিয়ে মাদ্রাসাটা ধরে গেল। দাউ দাউ করে মাদ্রাসাটা টোটালি পুড়ে গেল। ছেলেদের কাতা বালিশগুলো সব পুড়ে গেল। ভাইরা আবার যখন পুড়ে গেল, এরপরে ওস্তাদ হুজুররা চোখে পানি এসে গেছে, কাঞ্চার বলছে, হারে অনেক কোরআন শরীফ ছিল, কেমন আছে একটুখানি দেখি। সব তো পুড়ে গেল। আলমারিতে সাজানো ছিল কোরআন শরীফ। কোরআন শরীফ গুলো দেখার জন্য গিয়েছি, গিয়ে দেখছি আগুনে কাতা শেষ হয়ে গেল, বালিশ শেষ হয়ে গেল। ভাইরা আমার, মাদ্রাসার সমস্ত খুঁটিগুলো পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ ছিল আলমারিতে। ভাইরা আমার, ওই দেয়াল আলমারি বলে, ওই আলমারিতে ছিল। দেখা গেল কোরআনের সামনের সমস্ত কাগজ, সাদা জায়গাগুলো পুড়েছে, কিন্তু আগুনের ক্ষমতা হয়নি। কোরআনের একটি অক্ষর আগুন পর্যন্ত স্পর্শ করতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, হিন্দুস্তান থেকে বলেছিল কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। স্লোগান উঠেছিল, ওই কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। আমরা বলেছিলাম, না ভারত ছাড়বো, না কোরআন ছাড়বো, কিছুই ছাড়বো না। ও ভাইরা, বড় বড় মাদ্রাসায় এসে সরকার তরফ থেকে এসে বলছে, মাদ্রাসার কোরআন শরীফ গুলো দাও, আমরা সব পুড়িয়ে দেব। ওস্তাদ হুজুর বলছেন, কেন? বলছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি
হিন্দুস্তানের বুকে কোরআন শরীফ রাখবো না, সব কোরআন গুলো পুড়িয়ে দেব। ওস্তাদ বলছেন কোরআন পড়ানোর আগে এই বাচ্চাগুলোকে আপনারা পুড়িয়ে দেন। কিসের জন্য? বলছে এই গোটা কোরআনের ভিতরে যা রয়েছে এই বাচ্চাটির সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি পড়াবে? আগে এই বাচ্চাগুলোকে পুড়িয়ে দাও, এগুলোকে বেড়ে দাও। সম্ভব কি নাকি ভাই? সম্ভব না। সেই কোরআন আজ আমরা বুঝলাম না, কোরআন শরীফ কি জিনিস বুঝলাম না। ও সোনার ভাইরা আমার, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার রুজিতে যদি অভাব এসে যায়, ঠিক মতো তুমি খাওয়া দাওয়া করতে পারছো না, মানে ঠিক মতো তুমি রুজি পাও না, সকাল বেলা খাও দুপুর বেলা হয় না, দুপুর বেলা খাও রাতের বেলা হয় না, তোমার বাড়িতে অভাব এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি এশার নামাজ পড়তে এই সূরাটা তেলাওয়াত করে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, ওই মানুষটা দৈনন্দিন যদি সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, ওই মানুষটার জীবনে কোনোদিন রুজিতে অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরা তেলাওয়াত করলে রুজিতে অভাব হবে না? সূরা ওয়াকিআ। আমরা পড়ি বলে মনে হয় এশার নামাজ পড়তে সূরা ওয়াকিআ তেলাওয়াত। সময় পাই না, কোরআন পড়ার সময় পাই না। সত্য কথা বলুন, আগে এখান থেকে 20 বছর 25 বছর পূর্বে তখন কারেন্ট আপনাদের দিকে ছিল, কিন্তু আমাদের এলাকার দিকে ছিল না। 20-30 বছর আগে, যেহেতু আপনাদের দিকে শহর, এদিকে কারেন্ট ছিল, আমাদের এলাকায় ছিল না। তো তখন মা চাচির একটু কোরআন শরীফ পড়তো না ভাই? একটু জোরে বলেন। আহা, মা চাচিরা অন্তত সকাল সন্ধ্যা কোরআন নিয়ে তারা বসতেন। এখন আর কোরআনের আওয়াজ বাড়িতে আছে বলে মনে হয়? এখন শুধু মোবাইলের আওয়াজ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু মোবাইল, শুধু মোবাইল। মা চাচিরা আর কোরআন নিয়ে বসার সময় পাচ্ছেন, শুধু এক জায়গায় বসলে ব্যাস মোবাইল শুরু, তো মোবাইল চলতেই রইল। কোরআন জানতে পারলাম না, পড়ার সুযোগ নাই, কোরআন পড়ি না। আর ঠিক মানুষ মরে গেলে, আপনাদের দিকে সিস্টেম আছে, মানুষ মরে যাওয়ার পরে মাথার ধারে একটু কোরআন শরীফ পড়তে হয়, হ্যাঁ না বলেন? আছে। তার মানে কি বেঁচে থাকতে কোরআন পড়বো না, মরে যাওয়ার পরে না শুনে বাড়ি যাব না। সিস্টেমটা এটাই এসে গেছে। ও ভাইরা আমার, কোরআন শরীফ আমরা পড়তে জানি না। বাড়িতে মায়েরা পর্যন্ত কোরআন শরীফ পড়া ছেড়ে দিয়েছে। বাড়িতে কোরআনের আওয়াজ নাই, কোরআনের আওয়াজ নাই। কোরআনের একটা হক রয়েছে, দৈনন্দিন অন্তত 100 আয়াতে কারিমা কোরআন তেলাওয়াত করা। যদি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন, তাহলে কোরআনের হক আমি আপনি আদায় করতে পারবো। ও ভাইরা আমার, কোরআন শরীফ যদি আমি আপনি না পড়ি, ওই কোরআন আমার আপনার বিরুদ্ধে সেদিন কিয়ামতের দিন গর্জে উঠবে আর বলবে আল্লাহ আমাকে কোনোদিন পড়ে নাই। ওই রেখে দিয়েছিল, ঘরের একটা চালের উপরে রেখে দিয়েছিল। ও সোনার ভাইরা, আমি আমার এলাকায় দেখেছি, আমার গ্রামে দেখেছি, কত মা চাচি কোরআন শরীফ নিয়ে আমার কাছে বলছে, ও ভাই এই কোরআন শরীফটা নিয়ে নাও, আমাদের বাড়িতে আর কোরআন পড়ার কেউ নাই। বলছি কোরআনটা হয়তো বেইজ্জতি হয়ে যাবে, কোরআনের উপরে ধুলো পড়ে যায়, কোরআন পড়নেওয়ালা নাই। অন্তত এই কোরআনটা আপনারা মাদ্রাসায় রেখে দেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা তারা তেলাওয়াত করবে, কোরআন পড়নেওয়ালা আর বাড়িতে নাই। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কোরআন পড়নেওয়ালা নাই। আজ বাড়িতে সদস্য আছে, সেই বাড়িতে কোরআনের আওয়াজ নেই, সকাল সন্ধ্যা কোরআন পড়ি না। কোরআন যদি নাই জানি তা নামাজটা পড়বো কি ভাই? ভাইরা আমার, মুকাশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
কোন মানুষ যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে যায়, বসিরহাটের আল্লামা আল্লামার গোলামিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল করার পূর্বে মুহূর্ত যখন মামুর্য অবস্থায় এসে যায়, তখন তার কানপটিটা চেপে যাবে, গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ এসে যাবে, চোখের উপরে খোলাটি পর্দা এসে যাবে। ওই সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে। তোমরা যদি কোরআনের এই সূরাটা তেলাওয়াত করো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এই সূরাটা যদি তেলাওয়াত করো, এই সূরা তেলাওয়াতের বদৌলতে মৃত্যু কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রকম একটা সময় সূরা ইয়াসিন পড়নেওয়ালা বাড়িতে কেউ নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বৌমাটা যদি একটু, ওই চাচা যখন ছেলে দেখতে গিয়েছিল, আপনার মেয়ে দেখতে গিয়েছিল, বলে শিক্ষিত মেয়ে একটা দেখে দরকার, ধার্মিকা মহিলা। সবাই চায় যে আমার ছেলেকে বিয়ে দেবে একটা ধার্মিকা মহিলা, ভালো মেয়ে, শিক্ষিত, এরকম একটা মেয়ে। সব কথা শেষ কথা চাচা জিজ্ঞেস করে, সব কথা তো যুবকরা জিজ্ঞেস করে, চাচা শেষ বেলায় জিজ্ঞেস করো, মা কোরআন শরীফ জানো? জিজ্ঞেস করে না? করে না? করে। পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে, ও তখন বলে 2-3 বার খতম হয়ে গেছে। হোমগার্ড বলে 2-3 বার খতম হয়ে গেছে, তার মানে বাড়িওয়ালা অর্থাৎ ছেলের বাপ বুঝতে পেরেছে 2-3 বার খতম হয়েছে, মানে অন্তত বাড়ি আসলে একটু কোরআন শরীফ পড়বে, তাই তো নাকি ভাই? বাড়ি আসলে একটু কোরআন পড়বে। আহা, সত্য কথা বলুন, বাড়ি কোরআন পড়ার সময় পাচ্ছে বলে মনে হয়? মোবাইলে শুধু নেট মেরে দাও, যা করো তা করো, নেটটা মারো, নেট ফুরুলি ফোন যাচ্ছে, আমার যে নেট ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি নেট মেরে দাও, মানে নেট ছাড়া চলছে না। সমাজে আল্লাহর তরফ থেকে রহমত আসবে না গজব আসবে ভাই? জোরে বলে। বাড়িতে শান্তি নাই, অশান্তি, দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণ কি? কারণ হলো কোরআন থেকে মুখ সরিয়ে নিয়েছে, কোরআন থেকে দূরে। বাড়িতে নামাজ নাই, কিচ্ছু নাই, ইহুদি আর নাসারাদের মতো জীবন যাত্রা চলছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ইহুদি আর নাসারাদের আখলাক আর চরিত্রগুলো আমাদের ছেলেরা বরণ করে নিয়েছে। বাড়িতে এখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সব জন্মদিন পালন হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু টাকা হয়েছে, লাউহাটির থেকে বড় বড় কেক কিনে নিয়ে আসতে, উই চুই করে একেবারে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন। এই জন্মদিন যে উৎসবটা বাড়িতে হচ্ছে, এটা ইহুদি আর নাসারাদের না ইসলামের শরিয়াত অনুযায়ী হচ্ছে ভাই? ইসলাম শরিয়াত কি এটাকে স্বীকৃতি দিয়েছে? দেয়নি। তাহলে ইহুদি আর নাসারাদের আখলাক আর চরিত্রগুলো আমরা বরণ করে নিয়েছি। আমাদের বাচ্চাগুলো তাদের সব জন্মদিন পালন থেকে শুরু করে, বেলুন থেকে শুরু করে আরো যত কিছু লাগে, কোনো আইটেম বাদ নেই। আর ছুরি দিয়ে কেক কেটে বাচ্চাকে খাওয়াচ্ছি, বেলুন উড়িয়ে বিভিন্ন কিছু কায়দায় জন্মদিন পালন হয়ে গেল। রাগ করছেন নাকি আপনারা? এটা সমাজে রোগ আছে না? প্রচুর পরিমাণে আছে। বাচ্চা, একটা শিশু বাচ্চা, সে তাহলে বাড়িতে কি শিখলো? সে মিলাদে কি পাবে ভাই? বাড়িতে গিয়ে দেখছে ইহুদি আর নাসারাদের মতো আখলাক আর চরিত্র আমার বাড়িতে রয়েছে। বড় দুঃখের কথা বলছি ভাই। ও সোনার ভাইরা আমার, কোরআন থেকে আমরা মুখটা সরিয়ে নিলাম। কোরআনের সংস্পর্শে যারা এসেছিলেন তারা ইসলাম কবুল করে নিয়েছেন। বড় বড় বেঈমানেরা ভাইরা আমার, যারা আমার রাসূলকে মানার জন্য এসেছিল, তারা কোরআনের সংস্পর্শে ইসলাম কবুল করে নিয়েছে। ও ভাইরা আমার, আর সেই কোরআন থেকে আমরা দূরে রইলাম। কোরআন শরীফ আমরা পেয়েছি, অযাচিত ভাবে আমরা কোরআন পেলাম। বাড়িতে মা কোরআন পড়ে না, কেউ কোরআন পড়ে না। ঠিক যখন মৃত্যু হয়ে যায় ভাইরা আমার, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে যায়, মৃত্যু কোলে যখন ঢলে পড়ে মৃত্যু হয়ে গেছে, এমন সময় মাদ্রাসার কিছু বাচ্চাদেরকে বলা হয়, আমার আব্বা মরেছে, চলো চলো আমার আব্বার মাথার দ্বারে একটু কোরআন শরীফ পড়বে চলো। 10টা ছেলে ডেকে আনলাম, 2টো হাফেজ
সাহেবকে ডেকে আনলাম, আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাপের মাথার দ্বারা একটু কোরআন শরীফ পড়ো। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মানুষ যদি ইন্তেকালের পরে তার মাথার সামনে যদি কোরআন পড়লে ওই মানুষটা উপকৃত হয়, তাহলে বেঁচে থাকতে থাকতে কোরআন পড়লে কি খুব ক্ষতি হতো? জোরে বলে না, বেঁচে থাকতে কোরআন শরীফ দেখি কি লেখা তাও পড়ি না। ও ভাই আমার, আজ আমাদের নামাজে স্বাদ নেই, তৃপ্তি নেই, কারণটা কি? কারণ হলো কোরআন শরীফ জানি না। আপনি মদিনায় যান, মক্কা শরীফে যান, ভাইরা আবার প্যান্ট পরে রয়েছে, শার্ট পরে রয়েছে, গেঞ্জি পরে রয়েছে, দাড়ি নাই, কিছু নাই, অথচ কোরআন শরীফ জানে। সর্বদাই তারা মসজিদে নবী শরীফে কোরআন তেলাওয়াত করে। আর আমরা বাংলার বহু মানুষ রয়েছি, আমাদের দাড়ি বড় বড়, জামা ও বড়, তারা পড়ে কোরআন, আমরা পড়ি তাসবিহ। এই কথাটা সত্য না মিথ্যা? তারা সবাই কোরআন শরীফ জানে, আমরা কোরআন শরীফ জানি। ও ভাই আমার, এই জন্য সমাজে প্রত্যেকটা মানুষের কোরআন জানা দরকার। কোরআন শরীফ যদি জানে, ও সোনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হয়। আহা, কোরআন শরীফ পড়লে ডাইরেক্ট মহান রবের সঙ্গে কথা হয়ে যায়। সেই কোরআন থেকে মুখ সরিয়ে নিলাম। ও ভাই আমার, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দেন, আমরা কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দিও। জান্নাতে যাওয়ার পরে সব থেকে বড় আফসোস হবে একটাই, যদি কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উঁচু মাকামে আল্লাহ আমাকে পৌঁছে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের বলবেন, তোমরা কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। আপনি যদি 5টা সূরা জানেন, এই 5টা সূরা মুখস্থ হয়েছে, ওটা পড়েছেন, যতদূর পর্যন্ত পড়তে পেরেছেন ততদূর পৌঁছাবেন, আর যেতে পারবেন না। কোন মানুষ সূরা ওয়াকিয়া মুখস্থ করেছিলেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে শুধু জান্নাতের উঁচু শিখরে পৌঁছে যাবে। সূরা ওয়াকিয়া শেষ, তার গন্তব্যস্থান সেখানে। এক কথায় যার যে কটা সূরা মুখস্থ রয়েছে, জান্নাতের উঁচু মাকাম আস্তে আস্তে উঠতে উঠতে তার শেষ হয়ে যাবে। কিন্তু এবার বলুন, তাহলে কোরআন শরীফ যিনি মুখস্থ করেছেন গোটা কোরআন, তার মাকামটা জান্নাতের নিচু স্থানে হবে না উঁচু স্থানে হবে? জোরে বলে। তাহলে যত বেশি কোরআন মুখস্থ করেছেন আল্লাহ তত তার দরজা আরো বাড়িয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো, সারাদিন প্রত্যেক দিনের ভিতরে অন্তত 100 আয়াতে কারিমা তেলাওয়াত করুন। যদি কোরআন শরীফ না জানেন, আগামী কাল থেকে নিয়ত করুন, আমি কোরআন শরীফ শিখব। আমি ছাত্র হয়ে মরতে যাই, আমি তলাবা হয়ে মরতে যাই, আল্লাহ আমি তোমার কোরআনের একজন ছাত্র হতে যাই, আমি কোরআনের কোনো টিচার হতে চাই না। আল্লাহ তুমি আমাকে কোরআনের ছাত্র বানিয়ে দিও, আমি ছাত্র হয়ে মরতে যাই। ও ভাইরা আমার, বাড়িতে মায়েদের কাছে বলুন, ও আমার বিবি শোনো, ও আমার বৌমা শোনো, বলবেন বাড়িতে গিয়ে সারা দিনের ভিতরে অন্তত 1টা ঘন্টা আমার বাড়িতে কোরআনের আওয়াজ দাও, কোরআন তেলাওয়াত করো। কাজ তোমার 10 মিনিট কম হয়ে যাক, কিন্তু তুমি কোরআন পড়ো। এই কথা যদি বলি, আমাদের বিবেরা কোরআন পড়বে না, পড়বে না। আপনি রাজারহাট গেছেন কাজের জন্য, বাড়িতে এসে দেখছেন বিবি ভরা দুপুর বেলা, প্রচন্ড গরম, বাড়িতে এসে দেখছেন যে আপনার আমার বিবি নির্জন জায়গায় বসে কোরআন শরীফ পড়ছে। পানি চাইতে ভালো লাগবে ভাই? কিছু চাইতে ভালো লাগবে না। তখন এই রাজারহাটে কি বলবে জানো, আমি কাজ করি তা কি, এত কষ্ট এত পরিশ্রম করি, কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখি আমার বিবি কোরআন শরীফ পড়ে, জানো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলবে না? বলবে না? এটা বলবে। কিন্তু আবার ওই মানুষটা রাজারহাটে কাজের জন্য গেছে, প্রতিদিন কাজে যায়, দুপুরের দিকে বাড়িতে আসে, এসে দেখছে বিবি চেয়ারে বসে শুধু মোবাইল খেলছে।
খুব ভালো লাগবে বলে মনে হয় ভাই, একটু জোরে বলে। তখন মনে হবে এত কাজ করি কিন্তু নেট ছাড়া চলে না, মোবাইল ছাড়া চলে না। ভাইরা বড় দুঃখের কথা বলছি, আজ আমাদের বাড়ির দিকে একটু তাকান, নামাজি নাই, কোরআন পড়নেওয়ালা নাই, ইসলামের হুকুম আহকাম পালন করনে ওয়ালা নাই, আল্লাহ রাসূলের সুন্নাহ গুলো নিজের জীবনে শুধু শুনেছি, আঁকড়ে ধরনে ওয়ালাও নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই তো মিলাদে এই যতক্ষণ শুনছি এ তো পানা পুকুরে ঢিল মারার মতো, যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়ে ততক্ষণ পানা সরে যায়, ঢিল মারা বন্ধ, পানা আবার কি হয় আবার এক জায়গায়। হুজুর যা বলেছে যতক্ষণ ঢিল পড়ছিল ততক্ষণ পানা সরে, ঢিল মারা বন্ধ, আবার পানা এক জায়গায়। এই হচ্ছে আমাদের দশা ভাই। প্রতিজ্ঞানে যতদিন বাঁচবো দৈনন্দিন কোরআনে অন্তত আমার 100 আয়াত পড়া চাই, তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের হক যদি আদায় না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সেদিন কাঠগলায় দাঁড়াতে হবে না, হবে না ভাই। ও সোনার ভাইরা আমার, আজ এখানে আমি উপস্থিত হয়েছি, আজ এই গায়ের মানুষ কি পাড়ার মানুষেরা জলসা দিয়েছেন, একটু মন দিয়ে শুনবেন ভাইরা আমার। মনে রাখবেন এই জলসা দেওয়া ফরজ নয়, জলসা দেওয়া সুন্নত নয়, ওয়াজিব নয়। এই তাহলে বলুন জলসা দেওয়া যদি ফরজ না হয়, জলসা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু এবার বলুন নামাজ পড়া ফরজ না ফরজ না? একটু জোরে বলেন। নামাজ পড়া ফরজ, নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে না, হবে না? ও ভাইরা বারে বারে বলুন, জলসায় বেশি মানুষ হয় না নামাজে বেশি হয়? একটু জোরে বলেন। জলসায় বেশি লোক হবে, নামাজে লোক হবে বলে মনে হয়? নামাজে লোক নাই, ওই যে কজন সেই কজন। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছেন ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা উঠছি বেলা 10টার সময়, সারা রাত মোবাইল দেখেছি। আচ্ছা এখানে যারা আছেন একটু বলবেন, রাত সারা রাত তাস খেলে রাত পার করে দিয়েছে এমন লোক আছে না নাই? একটু জোরে বলুন। সারা রাত জুয়া খেলে রাত পার করে দিয়েছে, সারা রাত মোবাইল দেখে রাত পার করে দিয়েছে। এরম লোকের অভাব নাই, অভাব আছে? অভাব নাই। কিন্তু এবার বলতে পারবেন সারা রাত নামাজ পড়িয়ে রাত কাটিয়ে দিয়েছে, সারাটা রাত নামাজ পড়ে রাত পার করে দিয়েছে, এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন না। রাত পার করে দিয়েছে মোবাইল দেখে, রেকর্ড আছে। তাস খেলে রাত পার করে দিয়েছে, তার রেকর্ড আছে। জুয়া খেলে রাত পার করেছে, তার রেকর্ড আছে। কিন্তু নামাজ পড়ে রাত পার করে দিচ্ছে, তার কোনো রেকর্ড নাই। আর যেই মারা যাচ্ছে আর বলছে হুজুর একটু ভালো করে দোয়া করে দেন, হুজুর ভালো করে দোয়া করে দেন। হুজুরের দোয়া কাজ হবে বলে মনে হয়? ও ভাই কখন কাজ হবে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে যখন শোয়ানো হয়, হযরত আবু যার গফারি বলেছিলেন, এ কবর তুমি কি জানো তোমার কবরে কাকে শোয়ানো হচ্ছে তুমি জানো? ভাইরা আমার, কবর থেকে আওয়াজ এসেছিল, আমি ফাতেমাকে চিনি না, কি নবীর বেটি আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আমি চিনি ওই ব্যক্তিকে যিনি আমল করে এসেছেন, আল্লাহর হুকুম পালন করে এসেছেন, আর আমার রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করেছেন। আমি কবর তার সঙ্গে সদ্ব্যবহার করব। আর যিনি নামাজ থেকে দূরে ছিলেন, আমার রাসূলের সুন্নাহ থেকে দূরে ছিলেন, আমি তার সঙ্গে অসদ্ব্যবহার করব। ও সোনার ভাইরা, নবীর বেটি ফাতেমার জন্য যদি কবর থেকে আওয়াজ হয়, তাহলে আমার আপনার কবর থেকে আওয়াজ হবে না, শুধু বলবে লিয়ায়। ঠিক বলছি না ভুল বলছি? শুধু বলবি লিয়ায়, তারপর দেখতেছি। রাগ করছেন আপনারা? একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এরকম করে মুসলমানের মতো দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা তাহলে কোরআনের কথা বলছিলাম, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ। মরণ তো হবেই, রেহাই নাই। মরণ আসবে, কোন মুহূর্তে আসবে কেউ জানি না। ও ভাইরা আমার, ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তিনি তার কিতাবে মুকাশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ওই সবাই মানুষ সব শুনতে পায়, তার ছেলে কাঁদে শুনতে পায়, মেয়ে কাঁদে শুনতে পায়, সবাই যখন টুকরে টুকরে কাঁদে শুনতে পায়, ও ভাইরা আমার, ওই মানুষটা সব শুনতে পায়। যখন কাফনের কাপড় পরানো হয়ে যায়, তখন বলে আমার মুখটা একটুখানি খুলে দাও, আমি সাদের বিবিটাকে একটুখানি দেখবো, বিরাট বালাখানা তৈরি করেছিলাম, বালাখানাটাকে একটু দেখবো, আমার মেয়েটা দেখবো, আমার ছেলেটা দেখবো। কিন্তু না না না, তাড়াতাড়ি করে মুখটা বন্ধ করে দেওয়া হয়। ও ভাইরা আমার, আমি কবে যাবো জানি না, কোন মুহূর্তে ডাকবেন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হয়ে যাবে। আজ আমরা এখানে যারা আছি, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হবে না, হবে না? একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই দৃষ্টান্তটা দিয়েছেন আমাদের জন্য। ও ভাইরা, আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী আছে, এমন একটা দেশ ছিল যে দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, যে যার মতো চলাফেরা করে, কোনো প্রধানমন্ত্রী নাই। তো প্রধানমন্ত্রী নাই দেশে, প্রধানমন্ত্রী যে হয় তার খুব খাতরা, প্রধানমন্ত্রী হলে সর্বনাশ। তো প্রধানমন্ত্রী তো কেউ হতে চায় না। এমন সময় দেখা গেল দুটো সাদা বর্ণের মানুষ, পরিষ্কার পশ্চিমা দেশের মানুষ, তারা ওই দেশে এসেছে। এসে বলছে, কি ব্যাপার, তোমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নাই? বলছে না, আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নেই। বলছে কেউ হতে চায় না? বলছে না, কেউ প্রধানমন্ত্রী হতে চায় না। বলছে কেন? বলছে আর বলো না, আমাদের এখানে যে প্রধানমন্ত্রী হয় 5 বছর দেশ চালানোর পরে তাকে সবাই সুন্দর করে গোসল করিয়ে ফুল দিয়ে শুধু সুন্দরবন জঙ্গলে ফেলে দেয়। এখন আপনারা বলুন, সুন্দরবন জঙ্গলে ফেলে দিলি খুব আনন্দ করে খাবে না খুব ভালোবাসবে বলে মনে হয়? জোরে বলে, জঙ্গলে ফেললে তার অবস্থা কি থাকবে? খারাপ, খেয়ে নেবে। এই জন্য দেশে আর কেউ প্রধানমন্ত্রী হতে চায় না। সবাই চুপচাপ হচ্ছে, তোমরা হবে প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী হলি তো জঙ্গলে ফেলবে। তো দেখো না বলে কই, যদি আমাদের প্রধানমন্ত্রী করতে চায়, আমরা প্রধানমন্ত্রী হতে রাজি। ভাইরা আমার, প্রধানমন্ত্রী হতে রাজি। বলছে দেখো, প্রধানমন্ত্রী পদে রাখবো, তবে মনে রাখতে হবে 5 বছর দেশ চালাতে পারবে। 5 বছরের বেশি তুমি পারবে না। 5 বছর পর তোমার কিন্তু এই সুদূর সুন্দরবন জঙ্গলে ফেলে দেওয়া হবে। বলছে কোনো অসুবিধা নাই, 5 বছরের জন্য আমি প্রধানমন্ত্রী হতে চাই। ভাইরা আমার, 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদে নিয়োজিত হলো। প্রধানমন্ত্রী পদে নিয়োজিত হওয়ার পরে এবার শিষ্যদেরকে ডাক দিলেন, সৈন্যদেরকে ডাক দিলেন, এ আমার সৈন্যরা, তোমরা একটা করে কুড়ুল নিয়ে এসো, আর একটা ধারালো অস্ত্র তোমরা নিয়ে এসো। চলো চলো, কাল থেকে আমরা ওই সুন্দরবন জঙ্গলটাকে সাফ করব। কি সাফ করব ভাই? ভাইরা আমার, সৈন্যদেরকে নিয়ে আসলেন। সুদূর জঙ্গলটা, সুন্দরবনের জঙ্গল, ওই জঙ্গল কাটতে শুরু করলেন। গাছ গাছালি, তরুণতা সব কাটতে শুরু হয়ে গেল। জঙ্গল সাফ করতে 4 বছর সময় লাগলো। 5 বছর মেয়াদ আছে, 4 বছরের ভিতরে জঙ্গল পরিষ্কার হয়ে গেল। কোনো লোক নাই, বাঘ নাই, জন্তু জানোয়ারে নাই। গাছ কাটা শুরু, জন্তু জানোয়ারেরা কেমনে থাকবে, সব পালাতে শুরু করে। ও ভাইরা আমার, পুরো জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এবার বাদশা বলছি, প্রধানমন্ত্রী বলছেন তোমরা ইট নিয়ে এসো, তোমরা বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো। 1 বছরের ভিতরে সুন্দর একটা পালাখানা তৈরি করে নিল। ভাইরা আমার, রংচং দিয়ে সুন্দর করে মণিমুক্ত দিয়ে সাজিয়ে নিল। জানে 5 বছর পরে আমাকে জঙ্গলে ফেলবে। জঙ্গলের ভিতরে ভাইরা
আমার সুন্দর মালাখানা তৈরি হয়ে গেল। 5 বছর শেষ যেই না হয়ে গেল, গোসল দিয়ে দিল, ফুল দিয়ে সুন্দর কাপড় সাজিয়ে ভাইরা আমার সুন্দর পোশাকে পরিহিত করে, সুন্দর পোশাক পরিধান করিয়ে ফুল দিয়ে এবার জঙ্গলে নিয়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই জঙ্গলে যেই না ফেলে দিয়েছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে নিজের তৈরি করা পালাখানায় চলে গেল, ওই মানুষটার কি আর জীবনে কোনো ভয় আছে? জোরে বলেন, কেন বলেন তো? জঙ্গল কি করেছে? পরিষ্কার। জঙ্গলে আর কিচ্ছু নেই। মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই 50 বছর, 60 বছর, 70 বছরের প্রধানমন্ত্রী হিসাবে আমরা আছি। আমাদের কবর নামক জঙ্গলে ফেলবে না, ফেলবে না। 60 বছর জিন্দেগি শেষ, এবার গোসল দিয়ে দেবে, দোকান থেকে সাদা কাপড় নিয়ে আসবে, সাদা কাপড় আমাকে আপনাকে পরিধান করিয়ে দেবে। 3 দিন বেশি দেবে না। পুরুষ হলে 3টি, মহিলা হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়। 3 কাপড় দিয়ে আপনাকে সুন্দর করে ভাইরা আমার সুগন্ধি আতর দিয়ে আর কর্পূর দিয়ে সুন্দর করে আপনাকে নিয়ে যাওয়া হবে। খাটিয়ায় করে কাঁধে করে কবর নামক জঙ্গলে ফেলবে। এখন বলুন, 60 বছরের ভিতরে যদি কবর নামক জঙ্গল পরিষ্কার করতে পারে, তাহলে আর কোনো ভয় নাই। আর যদি জঙ্গল না সাফ করতে পারেন, কবর নামক জঙ্গলে ফেললে আমাদের কি সেখানে আনন্দ হবে না খাতরা আছে? জোরে বলেন। এখন এবার ভাবুন, জঙ্গল সাফ হচ্ছে না জঙ্গলে আরো গাছ লাগাচ্ছে? বুঝতে পারেন? সারাদিন যদি তাস খেলি, তাহলে জঙ্গল বাড়ছে না কমছে? একটু জোরে বল। আমি কি হাসান হাসানের জীবনী ধরবো না? অনেকে মনে করছেন তো হুজুর এই সব করছে কেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। কিন্তু লাওয়াটি মানুষের তো আওয়াজ এরকম নাটু জোর হয়, আর একটু জোর হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি শোনাবো, অনেকে উঠে পালিয়েছে, মনে এই লোক আর গজল বলে না, কিন্তু বলি হঠাৎ করে না। আগে লিকটিক গুলো সারাই করলি, তারপর হাওয়া দিই। উঠি পর আমি এসে আর হাওয়া দিই। আগে লিকটা সারাই করি। কেন বলুন তো? লিক যদি একটা টুয়ে 14 জায়গায় থাকে, মিস্ত্রির কাছে যদি বলেন হাওয়া দেন, হাওয়া থাকবে না বেরিয়ে যাবে? জোর বলেন, বেরিয়ে যাবে। আগে কি করা দরকার? লিক সারাই করা দরকার, তারপরে হাওয়া দিলে হাওয়া থাকবে। এই জন্য আমি শেষের দিকে ইনশাআল্লাহ শোনাবো, তবে আওয়াজ জোর হলেই শোনাবো। দেখি সবাই মিলে একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে জঙ্গল সাফ করার প্রয়োজন। সেই জঙ্গল আমরা সাফ করতে পারিনি। সারা দিন তাস, জঙ্গল বাড়ছে না কমছে? আর এখন আবার একটা রোগ বেরিয়েছে, সারা দিন ওই ফ্রি ফায়ার, পাবজি আর ফ্রি ফায়ার। আমাদের গ্রামের একটা ছেলে দেখলো, ব্রেনের তার কেটে গেছে। ব্রেনের তার বোঝেন ভাই? সে আর এদিক নড়ে না ওদিক নড়ে। আমি বলি কি রে, আর খেয়াল একটু বেশি করে খেয়াল। এত পরিমাণ খেলেছে, ব্রেনের তার কেটে গেছে। আহা, এই রোগে বর্তমান আমাদের সমাজ আক্রান্ত হয়েছে না হয়নি ভাই? একটু তাকিয়ে দেখবেন, আমার হিন্দু ভাইদের ছেলেদের হাতে মোবাইল আছে, আমাদের ছেলের হাতে মোবাইল আছে। আমাদের ছেলেরা খেলে পাবজি, আর তাদের ছেলেরা তৈরি করে সফটওয়্যার। পার্থক্যটা কি দেখে? আমাদের ছেলেরা জীবন শেষ করছে, আর তাদের ছেলেরা মোবাইল নিয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে। তারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে, বিভিন্ন কিছু তৈরি করছে, আর আমাদের ছেলেরা খেলে খেলে নিজের লাইফটাকে শেষ করছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটা বসার জায়গা হলে দেখো 10 জন বসে গেল। আর গুটকা রয়েছে, গুটকা দোকানে একবার এই দিক দিয়ে গোড়াবে আর এই দিক দিয়ে ফুসুম ফুসুম করবার, খেলেই যাচ্ছে সারাদিন। সারাদিন বাপ একদিনও মানা করে না। মানা করলে আবার হয়তো ভাবটা দেবে না, আবার কি বলবেন তার ঠিক নেই, হয়তো কিল মারতে আসবে। ঠিক বলছি না ভুল বলছি?
বাপ ছেলের মানা করতে পারছে না, খোকা তুই এসব করিস না। আর এমন চুল কেটেছে, আমাদের গ্রামে একটা ছেলে চুল কেটেছে সারাটি কুচি কুচি, মাঝখানটা উঁচু। তো আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ এটা কি শার্ট? তো হচ্ছে হুজুর এটা হচ্ছে মোরগ শার্ট। মোরগের মাথার ফুল যেরকম উঁচু, ও সেইরকম করে রেখেছে উঁচু। আর মা আর বাপ হাঁটতে হাঁটতে সব করেছিস করছি এসব জানো, 300 টাকা শুধু চুল কাটতে লেগেছে। আর বাপ হাঁটতেছে, মা হাঁটতেছে না, খুব ভালো কাজ করিস করছি। মায়ের পড়বে না, পড়বে না ভাই? ও সোনার ভাইরা, ছেলে দেনেওয়ালা কে? নরেন্দ্র মোদী নাকি? একটু কথা বলে। তাহলে আল্লাহ দিয়েছেন, কৈফিয়ত কে নেবেন? আল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী আপনার অ্যাকাউন্টে যদি এক্ষুনি 1 কোটি টাকা কি 2 কোটি টাকা কি 40 লাখ টাকা যদি ঢোকে, পুলিশ বাড়ি আসবে না? একটু জোরে বলে। এই এত টাকা ঢুকলো কি করে? কোথা থেকে ঢুকেছে? কার কাছ থেকে ঢুকলো? কে দিয়েছে? তার তল্লাশি চলবে না? চলবে না? দুনিয়ায় যদি আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে যায়, তার যদি তল্লাশি হয়, দুনিয়ায় আপনি টাকা উপার্জন করেছেন, তার কৈফিয়ত যদি ভারত সরকারকে দিতে হয়, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তার কাছে হিসাব দিতে হবে না? হবে না? জোয়া খেলে আঁকিড়ে টাকা নিয়েছো কিনা, তাস খেলে টাকা জোগাড় করেছো কিনা, সুদ খেয়ে টাকা এক জায়গায় করেছো কিনা, লোকের জমি জায়গা সর্বনাশ করে টাকা জোগাড় করেছো কিনা, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না ভাই? অনেকে মনে করতে বাদ দাও দিন, বাদ দাও দিন, আল্লাহ যেন দেখতে পাচ্ছে না, এটা মনে করে না? ও দেখতে পায় না। শোনেন, আল্লাহ দেখতে পান কিনা একটা দৃষ্টান্ত দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল। আজ কত হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে এক কাজ কর, 7 কেজি দুধ সকাল হলে কত মানুষ দুধ নিতে আসবে, এক কাজ কর, দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই, প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মেয়েটি বলল, মা প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি পানি দিই, প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমাদের গ্রামের কেউ যদি দেখতে পায়, শুনতে পায়, সর্বনাশ ঘটে যাবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে প্রধানমন্ত্রী কারোর ক্ষমতা নয়, জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুধে যদি পানি দিই, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার বাদশা যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? মেয়েটার কত বিশ্বাস, মা দুধে পানি দেবো না, আল্লাহ দেখতে পাবে। আর আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে, ইঞ্জিন ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, আর ওই টিকিট কাউন্টার থেকে শুধু মিলুচ্ছি, একটা অক্ষরের জন্য বাদই নেই। এরকম লোক আছে না? না, সবকে আমার ওই হিন্দু ভাইরা কাটে নাকি ভাই? খবর নিয়ে দেখেন, বউটা বলতেছে, তুমি এত কাজ করো, টাকা কোথায় রাখো? টাকা পয়সা সব কথা জানিস না, শুধু একটা অক্ষরের জন্য বাদই না, দেখতিস লাখখানি নিয়ে আসতো। এরকম প্লেয়ার আছে না? নেই। খাটবে না, খটবে না, টিকিট কাউন্টারে ধাজি। আর প্রত্যেক দিন ও বাংলা পড়তে পারে না, অথচ খবরের কাগজ দিচ্ছে। আর এখন খবরের কাগজের প্রয়োজন হয়? সংবাদ তো সব মোবাইল এসে যাচ্ছে, তারপরেও বেটা খবরের কাগজ কিনছে কেন? ও ভেতরে ভেতরে 4 দোকানকে মিলচ্ছে, একটা অক্ষরের জন্য বাদই নেই। ও ঘুমির ঘরে টিকিট কাউন্টারে শুধু টিকিট কাটতে, যার মনে করছে বিরাট টাকার মালিক হবো, এত টাকার মালিক হবো। আপনার বলুন, এই যা কিছু করছি আমি, মুজাফফর এখানে যা বলছি, আপনার যারা এখানে আছেন, এই সব দেখতে পাচ্ছেন কে? জোরে বলে। তাহলে আল্লাহ যদি এটা দেখতে পারে, ওই নোংরা কাজ যখন করবে, তখন আহা, আল্লাহ তো কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসীগণে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপর আল্লাহ বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন পাকের ভিতরে সংক্ষেপ করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো। হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছে প্রকৃত মুসলমান হয়ে মরু। আমরা যারা আছি এবার একটু ভাবি তো, সত্যি কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? ও সোনার ভাইরা, নামাজ নাই, আমার ভিতরে নবী আলাইহিস সুন্নাহ নাই, কোন দোয়া জানি না। এখানে অনেক মানুষ বসে আছেন, হয়তো এখানে জানেন অনেক মিলাদে এমন লোক আছে, যদি বলি ভাই 5টা কলমা বলেন, 5টা কলমা বলারও ক্ষমতা নেই। একটা কলমা কোন রকম মুখস্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কলেমা জানে না, তৃতীয় কলেমা জানে না, চতুর্থ কলেমা জানে না, পঞ্চম কলেমা এমন লোক আছে জানে না। জোরে বলে, জানে। 5টা কলমা মুখস্থ নেই। ওই কলমাখানি হয় তা সেখানে গিয়ে এমনি তো মনে থাকে না, কলমাখানি হলি দুইটা বলে, দেখো সে অমুক জায়গায় সেই কলমাখানির দাউদ ছিল, তা তাড়াতাড়ি জামাটা বগলে এবার যাচ্ছে। ঠিক 12টার তখন দোয়াদানি এবার হব ভাব। এবার যেই গিয়ে বসেছে, এবার সব তসবিলে গোনে না ভাই কত কলমা হয়েছে না, আপনার দিক গোনে না? গোনে তো সেখানে গিয়ে বলে, ভাই কতটা পড়েছো? তো মুখে কিচ্ছু বলে না, শুধু হাত দেখায়। এটা কত বলেন তো? 5000। আমরা জানি 5000, তা 5 তো হতে পারে নাকি, আর 5 লাখও হতে পারে। তার লোকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুই পড়িছিস? তুই তো সারাদিন কাজ করেছিস, তাহলে বাকি কি দিয়ে যাচ্ছে, এখন পরে পড়ি দেবো। কিসে দিয়ে গেছে ভাই? বাকিতে দিয়েছে 5000। একেবারে ফিরি খাবো, তা বাকিতে দিয়ে যায়। আমি যদি লোকের বাকিতে দেই, তাহলে আমি মরে গেলে লোকে কি নগদ দেবে? একটু জোরে বলে। আমার বেলায়ও বাকি চলবে, সবাই বাকি। লোকের বেলায় যদি বাকি হয়, আমার বেলায়ও বাকি, অসুবিধা নেই। মানুষ ভয় করে না। কবরস্থানের পাশ দিয়ে যায়, চোখে পানি আসে না। কবরস্থানে গিয়ে লোকে হাসাহাসি করে আর বলে, ক্যান্সারে মরেছে ভাই। আর বলো না, ছেলেরা দেখেনি ঠিক মতো, ওই জন্যই মরেছে। আর মনে মনে করে, আমি এখন অনেক দিন বাঁচব। ও তো মরেছে আর আমি মরবো না। ও ক্যান্সারে মরেছে, ও জ্বরে মরেছে, ও করোনায় মরেছে, ও পেট ব্যথায় মরেছে। এটা ভাবে ও মরেছে, আর মনে মনে করে আমি অনেক দিন বাঁচব। মনে মনে করে না? করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি শোনাবো গজল ভাই, আমার টাইমটা দেখেলি। মাশাআল্লাহ, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আর অনেক যুবকরা এর আগে আমাকে দেখেছে, বুঝলেন তো, ভাবে সেই লোক না আবার অন্য লোক, হয়তো সেই গজল বলার লোক কিনা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষের দিকে একটা শোনাবো যুবক ভাইরা, একটু তাকবীর জোরে দেন দেখি। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত
গিয়া তোমার কোলে শিশু নবীরা ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় জোরে বলুন না সুবহানাল্লাহ এই মদিনাবাসী খুশির মতো নূরের বদলে লোক যখন আমি মুজাফফর যেতে চাই আবার আমি মুজাফফর যেতে চাই আবার ও প্রিয় নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় একবার আওয়াজ দেখি নারে তাকবীর মাশাআল্লাহ শোনাবো সবে আপনাদের কাছে একটা শুনিয়েছি ইনশাআল্লাহ শোনাবো যুবক ভাইরা জানা আশেপাশে আছেন একটু বসুন সবাই বসে যান আমি বলছিলাম কিসের ভয় ভাই আল্লাহর ভয় আল্লাহর ভয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই আয়াতের ভিতরে দুটো দিক আছে একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো প্রকৃত মুসলমান এখন যদি আল্লাহর ভয়টাই যদি আমার ভিতরে থাকে তবেই তো আমি প্রকৃত মুসলমান হতে পারবো নাকি ভাই মদ যখন খাবে তখন যদি বলে না মদ খাবো না আল্লাহ দেখছেন ওই মানুষটার খেতে পারে ভাই জোরে বলে জুয়া যখন খেলতে যায় তখন যদি এই মনে করে না কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন জুয়া খেলবো না ওই মানুষটার ভিতরে এক কথাই বলা যায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা হলেই গুনাহ থেকে বেঁচে যাবে তখন তিনি প্রকৃত মুসলমান হয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আজ একটু তাকান বাড়ির দিকে তাকান নিজেরা তাকান গুনাহে জর্জরিত আল্লাহর ভয় অন্তরে নাই ইচ্ছামতো জীবন যাত্রা যার চলে চলুক না চলে না চলুক কি করে আসানো যায় তাই গরিবের মাল এতিমের মাল দুস্থের মাল অসহায়ের মাল যার মাল হয় হোক জমা করে নিচ্ছি ওটা হালাল না ওটা হারাম একবারও ভাবলাম না এই রাস্তা দিয়ে যাচ্ছে অসময় এখন আম গাছে বল হয়নি মনে করুন রাত 2টোর দিকে ওই রাস্তার ওখানে বেশ 8-10টা আম পড়ে আছে আমি মুজাফফর লাউহাটির উপর দিয়ে যাচ্ছি বলো আমগুলো পেয়ে আমি যদি বলি ড্রাইভারকে দাঁড়া আমগুলো নেই বলুন ওই আম আমার জন্য খাওয়া হালাল না হারাম একটু জোরে বলেন ওটা যদি হারাম হয় মানুষ কোনটা জানে না অনেকে দেখবেন চার দোকানে বলে এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে বলে না বলে না আচ্ছা এখানে আলেম আছে কিনা একটু ট্রাই করা হোক বলুন তো ভাই মদ খাওয়া কি জোরে বলেন জুয়া খেলা কি টিকিট খেলা কি ব্যভিচার করা কি তাহলে এখানে কি মাওলানা বসেনি একটু জোরে বলেন সবাই তো জানে জানে না কোনটা আলেম মানে কি মাওলানা মানে কি যিনি জ্ঞানী তাকে আলেম বলা হয় এখানে আমরা যারা আছি সব জ্ঞানী উলাইকা কালানআম বাল হুম যারা দেখেও দেখে না যারা শুনেও শোনে না তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় চতুষ্পদ জন্তুর ন্যায় ওই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দেখেও দেখে না যারা শুনেও না শোনার ভান করে যারা দেখেও না দেখার ভান করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কালানআম বাল হুম আদল ও সোনার ভাইরা আজ থেকে তৈরি হও নিজের জীবন শেষ হয়ে গেছে নোংরাই জীবনটা শেষ হয়ে গেছে আমার জীবন পরিবর্তন করতে হবে এই জীবন জীবন নয় এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে এ তো 50 বছর এটা 60 বছর এটা 70 বছরের জিন্দেগি এরপরে অনন্ত কাল যে কালের কোনো শেষ নাই অনন্ত কাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে ও ভাই একটা শুধু চিন্তা করুন ফিকির করুন মানে গবেষণা করুন মরে গেলে আর রাখবে না
যতই আপনি মহব্বতের হন না কেন, ওই বাঁশ বাগানে দিয়ে আসবে, আর সেখানে যাওয়ার লোক নাই। আমরা অনেক জায়গায় অনেকের বাড়িতে খতম পড়তে গেছি, জিজ্ঞেস করেছি কইছি তোমার আব্বার কবরটা কোথায় গো? হুজুর সে ওই জায়গাটায় ছিল, তো মাটি টাটি ফেলে তো সে ভুলে গেছি। তার মানে এত পরিমাণ কবরস্থানে যাতায়াত করে ছেলে যে বাপের কবরটা কোথায় ছেলে ভুলে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? ছেলে ভুলে গেছে বাপের কবরটা কোথায়, ছেলে ভুলে গেল। আর তিনটে দোকান দেখেছে, শুধু বলছে ভাই দোকানে সে এত বেচাকেনার চাপ, সে বললো না একটু বেরোতে পারছি না, একটু মাঝে মাঝে মনে হয় একটু কবরের দিক যাবো, বাপের কবরটা একটু জিয়ারাত করো, তো সময় পাচ্ছি না। পাবে কি করে? বাপ এমন কাজ দিয়ে গেছে যে তুই যেন একটু দোয়া না করতে পারিস। রাগ করলে হবে না ভাই, আমি হয়তো একটু বলছি লিক সারাই হয়, টিউ সারাই হবে না, টিউ বাঁচতে হবে, এই হয়তো আবার শেষ আসা, আবার হয়তো আসতে হবে, দুটোর একটা। বড় দুঃখের কথা বলছি, আমার জাত ভাই শেষ হয়ে যাচ্ছে। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা করবে, বাঘিনী মানে মহিলা বাঘ, দূর থেকে লক্ষ্য করছে একটা ছাগল ছানা করবে। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, আর বাঘিনী শিকার বেশে। আচ্ছা বলুন তো ভাই, বাঘ কটা ধরে? 2-5টা ধরে একসাথে? কটা ধরে? একটাই ধরে। তো পালে রয়েছে 20টা ছাগল, টার্গেট করেছে একটা ধরবো, ছুটে এসে একটা ধরলো, কিন্তু রাখালের হাতে ছিল লাঠি। রাখাল দেখলো ছাগল নিয়ে চলে গেলে তো আমার চাকরি চলে যাবে, তাই হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো বাঘিনীকে। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা ছাড়ি, পেটে ছিল যেটা সেটা প্রসব হয়ে গেল। রাখাল দেখলো অসুবিধে নেই, একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলে কি হবে, একটা বাঘের বাচ্চা তো পেয়েছে। তাহলে ছাগল 19টা আর বাঘের বাচ্চা একটা, কটা হলো? 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, কটা হলো? 20টা হয়ে গেল। রাখাল দেখলো আর চিন্তা নেই, একটা ছাগল ছানা নিয়ে গেলে কি হবে, একটা বাঘের ছানা তো পেয়ে গেলাম। প্রতিদিন ছাগল মাঠে নিয়ে যায় আর ওই বাঘটাকে কোলে করে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনা বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? ভাই আলাদা তো। এখন সে ছাগলের পালে বাঘ মিশে মিশে বাঘের বল হয়েছে কি, জোরে বলে ব্যা। সর্বনাশ করেছে, ছাগলের ডাক আর বাঘের ডাক তো আলাদা, কিন্তু বাঘ ছাগলের পালে মিশে মিশে বল হারিয়ে ফেলেছে। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ভ্যা করে উঠল। তখন দুঃখ ভরে বলছিস, জাত ভাই বলটা হারিয়ে ফেললি। গালে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে, নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তো, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? তোর গায়ে যেমন ডোরা কাটা দাগ, আমার গায়ে ডোরা কাটা দাগ, তুই ছাগলের মতো ব্যবহার করিস কেন? কিন্তু ছাগলের বল যাচ্ছে না, অনেকদিন মিশেছে তো বল যাচ্ছে না। ভাইরা, আমি মুজাফফর এসেছি আজ, আমি বলতে চাই আমরা সেই জাত, আমরা হলো মুসলমান যারা মহান রবকে চিনেছে, না দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, আমরা হলাম সেই জাত। কিন্তু আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এমন মানুষের সহবতে মিশেছে, যতই মিলাদ হোক যাই হোক ব্যবল যাচ্ছে বলে মনে হয়। ভাই একটু জোরে বলে, ও যা আছে তাই, ব্যবল যাচ্ছে না, যতই দেখাচ্ছি দেখ আমরা হলাম মুসলমান। রাস্তা দিয়ে গেলে বিধর্মী ভাইরা, অন্য ধর্মের মানুষেরা, অন্য কওমের মানুষেরা সেলুট জানাবে আর বলবে ইনি একজন মুসলমান। জানার হাত দিয়ে কোনো মানুষ কষ্ট পায় না, জানার জবান দিয়ে কোনো মানুষ কষ্ট পায় না, জানার পাশে থাকলে মানুষ উপকৃত হয়। একজন মুসলমানের পাশে ঘর করলে সে গরিব হোক, দুস্থ হোক, অসহায় হোক, ওই মানুষটা সেবা পায়, তিনি একজন মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজ আমাদের হাতের দ্বারায় মানুষ কষ্ট পায়। আমার হিন্দু ভাইরা অনেকেই কষ্ট পাচ্ছেন আর বলছেন ওদের ঘরের পাশে ঘর করিস না কেন? আমাদের স্বজাতিরা, বড় দুঃখের কথা বলি, আমাদের গ্রামে অনেক হিন্দু ভাইরা রয়েছেন, কাকারা রয়েছেন, আমাকে বলছে দাদা তোমাদের স্বজাতিদেরকে একটু বোঝাও।
আমরা যা ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা তা ধরে নিয়েছে। কোনটা বলুন তো, কোনটা ধরে নিয়েছে? আল্লাহ আপনারা জানেন না? গেলাস গেলাস ওরা আর খায় না, আর মুসলমান লুপে নিয়েছে, টলতে টলতে যায়, আবার বলে আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে, আবার বলে আমি মডার্ন। এই সমস্ত কিছু আমার মুসলমান ভাইরা লুপে নিয়েছে না নেয়নি ভাই? ছেলের নাম এমন রেখে দিয়েছে কেউ যেন না বুঝতে পারো মুসলমান না হিন্দু, না খ্রিস্টান, না ইহুদি, না নাসারা, কেউ যেন না চিনতে পারে। তাহলে বলুন, মুসলমান হিসাবে দাবি করি, আমার ভিতরে নবিয়ানা সুন্নাহ নাই, আল্লাহর হুকুম নাই, আমি কেমনে মুসলমান ভাই? ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মহিলাকে সম্বোধন করে তিনি বাড়িতে এলেন, বিবিকে ডাক দিলেন, বিবি শোনো, তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি বিবাহ দেবে বলেছিলে, আমার মনে হয় আমি একটা মেয়ে দেখে এলাম, ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। ভাইরা আমার কেমন মেয়ে? হযরত ওমর ফারুক বলে, আমি যে মেয়েটা দেখলাম ওই মেয়েটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এত ভাইরা আবার বিবি মনে করে আমার স্বামী তো জাহানের খলিফা, সারা বিশ্বের অর্ধেক রাজত্ব চালান, নিশ্চয়ই একটা ছোট খাটো বাচ্চার নিশ্চয়ই মেয়ে হবে। স্বামীকে বলেন, স্বামী ওই মেয়েদের অবস্থাটা কেমন, তাদের বাড়ির অবস্থাটা কেমন? বলছে, বিবি শোনো, আমি যে মেয়েটা দেখলাম ওই বাড়িতে দেখলাম মাত্র 4টি গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে, কিন্তু আমি দেখলাম ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটির ভিতরে কি আছে? আল্লাহর ভয়। আর আমাদের মেয়েরা বেটা ছেলে যেখানে এরা শেখে, বেটা ছেলে যেখানে এসে গেছে, ছি ছি ছি। আগে মা চাচিরা পুরুষ মানুষ গেলে তাড়াতাড়ি বরকা না পড়লে ঘোমটা দিয়ে আরেক সাইড যেত, আর এটা ডাঁটছে সামনে দিকে। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, সমাজ কোথায় গেল? আল হায়া শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। হায়া নেই, লজ্জা নেই, শরম নেই, আমাদের নারীর ভিতরে এগুলো সব শেষ হয়ে গেছে। আপনাদের এই লাউহাটির কথা বলছি, এসব আমাদের চৈতলের কথা বলছি। এখান বলি আর আমি মার খাবো? এখানকার মায়েরা তো ভালো, আলহামদুলিল্লাহ। আহা, আমাদের ভিতরে কোথায় ভয় ভাই? এত বড় বড় মোবাইল দিতে হচ্ছে, এত বড় বড় মোবাইল দিতে হচ্ছে মেয়ের হাতে, আর ঘরের ভিতরে আঁচড়াচ্ছে ছেলের হাতে চলে যাচ্ছে। সে আবার এরকম করে দিলে এর কাছে চলে এলো, মা মনে মনে করছে আর মেয়ে মোবাইল নিয়ে খেলাধুলো করছে, কি সর্বনাশ করছে তার খবর নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এগুলো দেখবে কে? আমি গার্জিয়ান, আমাকে দেখতে হবে। আমার মেয়েটা যখন শিশু থাকে তাকে মার্জিত পোশাক আমাকে এনে দেওয়া, সুন্দর পোশাক এনে দেওয়া, যে পোশাকে তার শরীরটা ঢেকে থাকে। ছোটবেলায় বাপ জামা এনে দিচ্ছে, এই এখান থেকে এই হাঁটু পর্যন্ত একটা প্যান্ট মতো এনে দিচ্ছে, আর এতটা খালি। আমাদের গ্রামে একটা এনে দিয়েছে, তাই বলছে হারা তোর বাপ দেখে দেখে ছোট প্যান্ট একটা কিনে দিলে, তাহলে হ্যাঁ এটা ছোট প্যান্ট, এখন এসব বেরিয়েছে। তাহলে বাপ শিখাচ্ছে কি না ভাই? মা শেখাচ্ছে ওই মেয়েটাকে বেহায়া করা, মা শিখিয়ে দিচ্ছে। ওই শিশু বাচ্চা সে অবুঝ, জানে না। আমার আপনার ছেলেকে ওই লাউহাটি থেকে ভালো সত্য কথা বলবে সোনার ভাইরা, টাকা দিয়ে ছেলেটাকে নিয়ে যাবে ওই দোকানে। বলুন তো চয়েস ভালো প্যান্ট করবে না ছেঁড়া প্যান্ট করবে? জোরে কথা বলো। ওর নজর গেছে সে ছেঁড়াটাই। কেন? ও সারাদিন মোবাইলই দেখতে ছেঁড়া প্যান্ট, তো কেন ভালোটা নেবে? দেখে দেখে এখানে ছেঁড়া সেখানে ছেঁড়া, ওইটাই ও নেবে। কেন নেবে না? মোবাইলেই দেখে নিচ্ছে আমার মেয়ে আমার ছেলের জামা কেমন হবে, কেমন কালার হবে। মনে রাখবেন, আমার ছেলেটা আমার মেয়েটা যদি উপযুক্ত করে গড়ে তুলতে হয়, ভালো শিক্ষা যদি দিতে হয়, তাকে মার্জিত পোশাক দেব, সুন্দর পোশাক দেব, যে পোশাক দেখে নারীরাও পুরুষরাও পর্যন্ত বলবে না সত্যি একটা সুন্দর পোশাক পরেছে। কিন্তু বর্তমান সুন্দর কোনটাকে বলা হয়?
মানে শরীরের অর্ধ অঙ্গ বলা যায়, শরীরের অর্ধেক খালি, এই রকম পোশাক যে পরবে সমাজে সে এখন সম্ভ্রান্ত ঘরের ছেলে ও মেয়ে। ঠিক বলছে না ভুল বলছে? সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়ে, সত্যি মডার্ন, সত্যি মডার্ন, শরীরের অর্ধেক খালি, এই বুঝি সমাজের সব থেকে সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেটাকে বিয়ে দেবে, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি ওই গরিব ঘরে আমি একটা মেয়ে দেখলাম, যে মেয়েটির ভিতরে আল্লাহর ভয়, ওই মেয়েটি আমার বড় পছন্দ হয়েছে, ছেলে আব্দুল্লাহকে তোমরা পাঠিয়ে দাও। ও ভাইরা আমার, ছেলেকে পাঠিয়ে দিলেন সেই মেয়েটা বিবাহের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, যিনি অন্তর্জানের খলিফা, তিনি নির্বাচিত করেছেন একটা মেয়ে আমি বৌমা করে নেব, কিন্তু ওই বৌমাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি এই মেয়েটার ভিতরে থাকে, নিশ্চয়ই সে তার স্বামীকে সেবা করবে, নিশ্চয়ই তার ভিতরে যখন আল্লাহর ভয় হবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মেয়েটা তখন নামাজে দাঁড়িয়ে যাবে, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, শ্বশুর শাশুড়িকে সেবা করবে। আর যদি না করতে পারি, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। প্রতিটা কাজ যখন করবে তার আল্লাহর ভয় মনে হবে। ও সোনার ভাইরা, আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর খৌফ নাই, কিছুই নাই। ভাইরা আমার, ইচ্ছা মতো জীবন যাত্রা করি, মনে করি মরবো না। ও সোনার ভাইরা, ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায়, তখন অনেক উঁচু উঠে মাথাটা নাড়া দিতে থাকে আর বলতে থাকে, এটা বোঝাতে থাকে আমি অনেক উঁচু উঠেছি, আর নিচেই নামবো না, নামবো না। কিন্তু ঘুড়ির দড়ি চালাতে থাকে, লাটাই চালাতে থাকে, সে তখন বলতে থাকে, ঘুড়ি তুই যতই উঁচু উঠিস না কেন, আর যতই মাথা নাড়া দিস না কেন, তোকে টান দেব, তোরা আমার কাছে আসা লাগবে না, লাগবে না। ঘুড়ি যতই উঠুক, মাথা নাড়া দেব, আর নামছি না, লাটাই যার হাতে বলে টান দেব না, তোরা আসতে হবে। আমরা উঁচু উঠে গেছি তাই মাথা নাড়া দিচ্ছি, আর নামছি না। আল্লাহ বলছে টান দেব, চলে আসা লাগবে। এই সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কিরাত পড়তে পড়তে তার ইন্তেকালটা হয়েছিল। কি পড়ছিল জানে? পড়ছে এই আয়াত পড়ে, তারপরের আয়াত আর পড়তে পারলেন, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। আজ আছি, কাল থাকবো না, এই আছি, এই থাকবো না, চলে যাওয়া লাগবে। আমার হাতের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার চলনে, আমার বলনে কোনো মানুষ যেন ব্যথা না পায়। যদি আমি ব্যথা দিয়ে যাই, কষ্ট দিয়ে যাই, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমার ক্ষমা হবে না। আল্লাহর কাছে আমি কেমনে কৈফিয়ত দেব? আমার পাশে আমার গায়ে জোর রয়েছে বলে, আমার অকাত রয়েছে বলে, আমার অর্থ রয়েছে বলে আমি একজন ইচ্ছা মতো পেটাই করলাম। ও ভাই, কৈফিয়ত দিতে হবে না, হবে না? একটু জোরে বলে, কৈফিয়ত দিতে হবে। তিনি গরিব, তিনি দুস্থ, তিনি অসহায়। দেখি, হ্যাঁ মাশাআল্লাহ, বুড়ি মার গজলটা একটু শুনবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ শোনাবো। আমি জানে সবাই এই টুকটাকে বুড়োটা বলে, যদিও আমার দাড়ির চুল পেকে গেছে, আগে কাঁচা অবস্থায় আসতাম, এখন দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, তাহলে আমার বয়স বাড়লো না কমলো? একটু জোরে বলে। অনেকে বলছে বাড়ছে না, আর অনেকে বলছে কমছে। বয়স বাড়ে না, সব কমে যায়। ঠিক বলেছে, বয়স সব কমে যায়। যদি বলেন কেমনে, মনে করুন আল্লাহ বলছে মুজাফফর তো 60 বছর রাখবো, আমার হয়ে গেছে 50, তাহলে বাকি থাকে কত? তাহলে কমলো না বাড়লো? কমলো। ঘড়ির ঘন্টায় ওই স্কুলেও ঘন্টা মারে, আবার ঘড়ি তো আগে ঘন্টা বাজতো, টং করে একবার আওয়াজ দেয়,
বলে দেয় তোমার জীবন থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আবার দ্বিতীয় ঘন্টা টং করে ওঠে 2 ঘন্টা তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, আর ফিরে পাবে না। এই সময় চলে গেল, আর তুমি পাবে না, আর পাবে না। তাই তো আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথ কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছি জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দেখি একবার তাকবীর, নারে তাকবীর। এ তো সামান্য একটা বলেছি ছোট, সবাই পার হয়ে যাবে মরণের পরে, ঠিক কি না ভাই? যেই মৃত্যু হবে প্রথম বন্ধু কে আসবে জানেন? প্রথম বন্ধু আসবে আত্মীয় স্বজন, প্রথম বন্ধু আত্মীয় স্বজন আসবে, তা বেশি দূর যাবে না, কবর পর্যন্ত যাবে। আর যাবে বলে মনে হয়? তাও যদি লেট হয় তখন বলবে তোমাদের এখানে এত তাড়াতাড়ি বেলা 2টোর সময় জানাজা করেছে, আমরা বাড়ি যাব কি করে বলবে। যেই জানাজাটা হয়ে যাবে এবার সব এসেই বলবে চলে যাচ্ছি খোকা, বাড়িতে গরু রয়েছে, হাঁস মুরগি রয়েছে, ওগুলো দেখতে হবে, আর কি করা যাবে, সবার চলে যেতে হবে। এইটুকু সান্ত্বনা দিয়ে সবাই চলে যাবে। যাবে না? যাবে না ভাই? কিচ্ছু করার নাই ও ভাইরা, কিচ্ছু করার নাই, চলে তো প্রত্যেকেরই যেতে হবে। সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে যত ধর্মাবলম্বী আছেন সবাই 3টে জিনিস বিশ্বাস করেন। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। ঠিক বলছি না? কিন্তু আর একটা জিনিস সবার ব্রেনে ঢোকে না, যাবার আমাদের পুনরায় তোলা হবে। এই বিশ্বাসটা আবু জেহেলের ছিল না। আর আবু জেহেলের অনুসারীদের থাকবে বলে মনে হয়? চার দোকানে বলে লোকে, বাদ দাও দিন, বলছে ওরা ভয় দেখায়, মরে গেলাম তো হয়ে গেল, বলে না? বলে না? এখন আমার কথা মনে হবে না। আপনাদের দিকে পুকুর আছে ভাই? পুকুর হ্যাঁ না, বল, পুকুর আছে মাশাআল্লাহ। এই পুকুরে দেখবেন বর্ষার সময় বা এমনি সময় মাঝে মাঝে, বর্ষার সময় বেশি হয়, বাচ্চারা একটু ছিপ ফেলে, ফেলে না? ছিপ ফেলে। তো এক পুকুরে অনেক মাছ আছে, অনেক মাছের ভিতরে নিশ্চয় একটা বড় মাছ আছে।
তো বড় মাছটা সব মাছগুলোকে ডেকে বলছে শোন, বলছে কি? বলছে পুকুরে বলে একটা শিপলা আসে। বলে আসে তা কি? বলে যদি মুখ দিয়েছিস মারবে টান, এমন টান দেবে নিচে থেকে কিন্তু উপরে গিয়ে আছাড় খেতে হবে। বলছে তারপর বেশি লাফালাফি করলে আবার ধরে এরকম আছাড় মারবে। বলছে তার প্যাকেটে নেবে সোজা বটির ধারে নিয়ে যাবে। বলছে তারপর বলে তোকে ছিলে ফেলবে। বলছে তারপর কি করবে? বলছে তোকে কায়দা করে ঘষে সাদা করে ফেলবে। বলছে তারপর টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। আচ্ছা মাছটা কি ঠিক কথা বলেছে না ভুল বলেছে বলে মনে হয়? একটু জোরে বলে। ঠিক বলেছে। আর মাছগুলো হচ্ছে ভাত দিয়ে, কেন ওরা পানিতে আছে ডেঙ্গার খবর রাখে না, আমরা ডেঙ্গায় আছি খবরের খবর রাখি না। ওরা পানিতে আছে ডেঙ্গার খবর রাখবে কি? ওরা ওদের মতো চলবে, বাদ দে তো। ওরা ওদের মতো ঘুরছে, এক শিপলা এসে এরকম দোলাচ্ছে, যেই ধরেছে মারলো টান, এক টানে নিচে থেকে উপরে এসে আছাড় খেলো। বেশি লাফালাফি করছিল বলে ধরে আবার একটা আছাড় দিল। প্যাকেট করে সোজা বটির ধারে ছাই মাখি যখন চিলছে, তখন বলছে এই মিলাদটাই বড় মাছ করেছিল। আজ যদি শুনতাম বটির ধারে এরাম ছেলার আমার ছিল না। আমার মিলাদ এখন মনে পড়বে না, কবরে যখন ছেলবে তখন মনে হবে সেই চৈতন্য মুজাফফর এসেছিল, ও বলেছিল কবরে ছেলবে, যদি আজ ওর কথাটা শুনতাম কবরে আর আমার এরাম ছেলা। তারপর জোরে বলে ছিল না। এছাড়া আর আমার বোঝানোর কিছু নেই ভাই। আর আমি কি দিয়ে বোঝাবো সেরকম জ্ঞান কাণ্ড আমার নাই। আজ থেকে যদি তৈরি হয় তো আলহামদুলিল্লাহ, তৈরি যদি না হয় মনে রাখবেন ওই কবর নামক কারাগারে আমাকে আপনাকে বন্দী করবেই, রেহাই নাই। ঠিক বলছি না ভুল বলছি? গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার এক হাবিব ভাই মনে হয়, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, এসকে হাবিব হুজুর, এসকে হাবিবের গজল। ও এসকে হাবিবের গজল বলো ও বাবা। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। দেখি আওয়াজ দেন তো দেখি, যদি একটাতে শুনতে চান তাহলে আওয়াজ যদি জোর হয় তাহলে মনে করে শুনবেন। এতক্ষণ তো আমি কিছু বলিনি, একটা গজল ভাইরা শুনতে চাইছেন বলে বলবো। যদি আপনারা শুনতে চান তাহলে একবার আওয়াজ দেখলে বুঝবেন, আপনারা শুনবেন। একবার আওয়াজ দেখি, নারী তাকবীর। এরকম আওয়াজ লাউহাটির লোকের তো একটু জোর হয়, একটু জোরে দেন নারী তাকবীর। মাশাআল্লাহ, শুনতে চেয়েছিলেন ওই গজলটা, বলি ইনশাআল্লাহ শেষ করব। বলতে বলতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, বোঝা গেছে ভাই? 2 ঘন্টা যে পার হলো বোঝা গেল না? এইরকম সময় এই যে 2 ঘন্টা যে পার হয়ে গেল মানুষ বুঝতে পারবে না কিয়ামতের দিন। আহা, মানুষ কোরআন শুনতেই থাকবে, শুনতে কোটি কোটি বছর বেহুশ হয়ে থাকবে কোরআন শুনতে। যদি জান্নাত আল্লাহ আমাদেরকে নিয়ে যান, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করেন, সবাই বলুন আমিন। আমার পরে প্রখ্যাত আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, তিনি আপনাদের মাঝে তশরিফ রেখেছেন। ইনশাআল্লাহ সময় মতো তিনি আসবেন, প্রায় 11:30টার ভিতরে ইনশাআল্লাহ এসে যাবেন। তার আগে আমি ছোট্ট একটা গজল, যারা যেসব ভাইরা শুনতে চেয়েছেন একটু বলি যে আমি তো অনেক আগে আপনাদের লাউহাটিতে এসেছি আলহামদুলিল্লাহ, আশেপাশে কম বেশি এসেছি। তখন আমার বয়সটা একটু যদিও কম ছিল, আর এখন তো দাড়ি চুল পেকে গেছে। আপনাদের অনেকের দাড়ি চুল পেকে গেছে। সাহাবা হুজুর তানারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমার দাড়ি চুল পাকেনি, বরং মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলে আমরা বলি ভাই তোমার চুল পেকে যাচ্ছে, গ্যাস হচ্ছে তো এই জন্য পেকে যাচ্ছে।
গ্যাস হচ্ছে কি পিয়ন চিঠি দিয়ে যাচ্ছে, খবর নেই। পিয়ন চিঠি দিয়ে যাচ্ছে, তৈরি হও তৈরি হও, ডাক আসলে চলে যাওয়া লাগবে। যেই ডাক আসবে আর রেহাই নাই। তা আমি আগে এই গজলটা বলে নি, তারপর ইনশাআল্লাহ শোনাবো। ওই বুড়িমার গজল শুনতে চেয়েছেন, আমি অনেক আগে লিখেছিলাম। বাংলাদেশে গিয়ে বলেছি জানেন তো, গত বছরে বাংলাদেশে গিয়েছিলাম তো, সেখানে বলা এই বছরে তো আলহামদুলিল্লাহ বারবার একটা গজল, এই গজলটা কোথায় না যে বলেছি আলহামদুলিল্লাহ। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাত নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তা নিয়ে চলে যাচ্ছে। কারণ কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকাকালীন তারা বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করেছিল। রাসূল হিজরত করেছিলেন মদিনায়, মদিনা থেকে সদলবল নিয়ে যখন মক্কায় আসে তো এই বুড়িটা বাড়ির সমস্ত মালমাত্তা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাত নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটিলি কান্না রাখো ঘেতায়, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়িমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়ি তো বলছে, বাবা কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বলবো? নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বললি শোনো বেটায় আমার চলে কিসের ভয়ে, এমন যুবক আসলো ঘেটায় চলি তারি ভয়ে। নামটি তাগর মুহাম্মদ রে, মাতা তাগর মিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না বাবা, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটার দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খান দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটাকে সম্বোধন করে আমার রাসূল বলছেন, ও বুড়িমা গাটলি খান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে। বুড়িমা বলছে, বাবা কে তুমি বাবা, আজ আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি লিখেছেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলেন মা। রাসূল মাথায় বোঝা নিয়েছেন আর পিছনে বুড়িটা যাচ্ছে, বারে বারে জিজ্ঞেস করছে, বাবা নামটা তো তুমি বললে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা চলুন না মা, নিশ্চয়ই বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, বাবা সে নামটা তো তুমি বললে না? বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি
আমার সাথী বলল নবীজি বলেন বুড়িমা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটা অবাক হয়ে গেল হায় রে যার যুদ্ধে এত কথা বললাম আর সেই মানুষটা আমার বোঝা বহন করে নিয়ে আসে বুড়ি মেয়ে এবার সিদ্ধান্ত নিচ্ছেন কি জানেন এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমি করে দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর বুড়িটার বলতে হলো না ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক দিকে ইসলাম কবুল করেছেন আর আমাদের আখলাক দিকে সব সরে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি আমাদের আখলাক আর আমাদের চরিত্র দিকে সব সরে যায় আর চিন্তা করে মুসলমান এইরকম যে মুসলমানের আখলাক হওয়া দরকার ছিল নবিয়ানা আখলাক নবিয়ানা চরিত্র থাকা দরকার ছিল সেই আখলাক আমরা আমাদের জীবন থেকে বর্জন করেছি দূর করে দিয়েছি আর ইহুদি আর নাসারাদের আখলাকগুলো আমরা আমাদের জীবনে ধারণ করেছি ঠিক কি না ভাই এজন্য আমার সোনার ভাইরা আজ যারা জলসা শুনছি আমার অনেক দৃষ্টান্ত আপনাদের কাছে 2 ঘন্টার ভিতরে কম বেশি দিতে পেরেছি 2 ঘন্টার ভিতরে যদি 10টা মিনিটের আলোচনা আমাদের জীবনে রেখাপাত ঘটে তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হতে পারবো যিনি ভাবুক হবেন নিশ্চয়ই সেই গন্তব্যস্থান ফিরে পাবেন আর যিনি চিন্তা করবেন না গবেষণা করবেন না ভাবুক হবেন না ওই দিন যায় আলহামদুলিল্লাহ এরকম নয় বরং চিন্তা করবে ফিকির করবে এই আসমান তৈরি হয়েছে কেমনে এই জমিন তৈরি হয়েছে কেমনে পাহাড় তৈরি হয়েছে কেমনে এই নদীর পানি যায় আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম নদীর পানি আসে আবার নদীর পানি চলে যায় যাই না ভাই এই নদীর পানি আসা আর নদীর পানি যাওয়া যেটা আসে সেটাকে বলে জোয়ার যখন ফিরে যায় তখন বলে ভাটা ওইখানে গেলেই নদীর তীরে গেলেই রবকে ফিরে পাবে ও আল্লাহ না জানি পানিগুলো কোথায় যায় কোথায় জমা হয় আবার নির্দিষ্ট টাইমে আবার ফিরে আসে একদিকে নোনা পানি আর একদিকে মিঠা পানি একদিকে নীল বর্ণের পানি আর একদিকে ঘোলা সাদা পানি দুজন একত্রিত হয় কেউ কারোর সঙ্গে মেশে না আল্লাহ এটাই তো তোমার কুদরত একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার মত ক্ষমতা কারণ নাই আমি শুধু বলবো কোন ফায়াকুন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে আল্লাহ পাক যেন সেই মহান নবীর হুকুম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানবার মত তৌফিক আমাদের নসিবে কবুল করেন সবাই বলুন আমিন পরিশেষে জানাবো আগামী কাল শহীদ মিনারে যেতে হবে না হবে না জোরে বলে যেতে হবে সমস্ত কিছু উপেক্ষা করে দলমত নির্বিশেষে নিজের অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে না ভাই কে তবলিগ কে ফুরফুরা কে ব্রেলি কে আজানগাছি ওসব কিছু নয় ওয়াকফ সম্পত্তি আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এগিয়ে যেতে হবে নইলে আগামী দিনে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের দরবার কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে এই অধিকার আমাদের এটা আমাদের ঈমানি দায়িত্ব ঈমানি কর্তব্য ঈমানি জজবা নিয়ে এগিয়ে যেতে হবে শুধু আমার জন্য নয় আমার কওমের জন্য আমার জাতির জন্য আমার দেশের জন্য আমাকে এগিয়ে যেতে হবে নিজের জীবন চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে অধিক পছন্দের আমল কোনটি আল্লাহ রাসূল বললেন সবথেকে অধিক আমল আল্লাহর কাছে পছন্দের সেটা হলো নামাজ দ্বিতীয় আর কোন আমল করলে আল্লাহ বেশি খুশি হন পিতামাতার সম্মান পিতামাতার খেদমত করলে আর কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঈমানি দায়িত্ব রয়েছে আগামী কাল যেতে হবে
শত বাধা শত কাজ উপেক্ষা করে আমরা এগিয়ে যাব। অনেক নির্বোধ মানুষ রয়েছেন, হয়তো তারা যাবে না, যা হয় ওদিক হোক, আমি ঠিক আছি। মনে রাখবেন আমার সেদিন আর বাঁচা যাবে না। আমাদের গ্রামে এক সময় ওই এনআরসি হবে বলেছিল না, এনআরসি হবে বলে চার দোকানে কিছু লোক বলে আমার কাগজপত্র সব ওকে। তাই বলি তোমার ওকে থাকে তুমি থাকো, আর যার ওকে নেই সে ডিটেনশন ক্যাম্পে যান। এখন আপনার এখানে যারা আছেন একটু বলেন, লাউহাটির যত মুসলমান সব ডিটেনশন ক্যাম্পে গেছে, দুটো লোকের কাগজ ভালো তারা আছে। এখন বলুন তারা ঠিকভাবে থাকতে পারবে বলে মনে হয়? জোরে বলেন। ওদের যা ঠোকরাবে সেই ঠোকরানির দিন সেই ঠোকরানির ঘা ঠিক করতে পারবে তো? ওরা সব গেছে ডিটেনশন ক্যাম্পে, তোর কাগজ ভালো রয়েছে তাই তুই রয়েছিস। তাহলে দায়িত্ব ছিল যার কাগজ ভালো নেই সেই কাগজটা ঠিক করে দেওয়া। এটা আমার দায়িত্ব ছিল কিনা? আমি সেটা করিনি, শুধু ভেবেছি ওরা যাই যাক আমি তো ঠিক আছি। মনে রাখবেন ওয়াকফ সম্পত্তি শুধু ওই মৌলবীদের নয়, শুধু ইমাম সাহেবদের নয়, এটা সকল মুসলমানের ইমানি দায়িত্ব হলো। এটা সকল মুসলমানের এই সম্পত্তি। অতএব সেই সম্পত্তি যখন সরকার নিজে কবজায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাহলে দেখা যাবে ওই মসজিদ থাকবে বলে মনে হয়? জোরে বলে। যে মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান কি করে হবে? ওই নিচের যে জমিন ও তো আমার, অতএব ওটা বন্ধ করো। সেদিন বলবে না বলবে না? এই জন্য আমার ভাইরা, আমাদের ইমানি দায়িত্ব আগামী কাল নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে, নিজের সমস্ত কাজগুলো দূর করে দিয়ে আগামী কাল আমরা দলে দলে সারিবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, একটু তাকবীর দিলে বুঝতে পারবো ইনশাআল্লাহ যে আপনারা রাজি আছেন। নারে তাকবীর। এ তো সামান্য শহীদ মিনারে কাল একটু জোর আওয়াজ হবে না? হবে না? একটু জোর আওয়াজ দিতে হবে। নারে তাকবীর। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজ তাদের। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজ তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। নারে তাকবীর। ঘুমের ঘরে থাকলে অধিকার পাওয়া যাবে না। এই অধিকার আমাদের, আমাদের স্লোগান দিতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। সারা হিন্দুস্তানের মানুষ বুঝবে মুসলমান জেগে উঠেছে, অতএব তাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না। এই জন্য আমার সকল ভাইদের কাছে শেষ বেলায় এই অনুরোধটা রাখলাম। আমাদের বিশেষ করে আমার বাবু জসিম বাবু প্রচুর মেহনত করছেন আলহামদুলিল্লাহ। উনি আজকে এখানকার প্রোগ্রাম তাও থাকতে পারছেন না, সেখানকার পূর্ণ দায়িত্ব স্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিরাট দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কওমের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য যে কাজগুলো আমার যুবক ভাইদের তারাই করাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিন এই ক্ষুদ্র প্রয়াস, এই ক্ষুদ্র মেহনত আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কথা কি ব্যথা পেয়েছেন আপনারা? মাশাআল্লাহ। এই 2 ঘন্টা যাবত আপনাদের কাছে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম এবং আলোচনার ভিতরে ছিল
বাগান পরিষ্কার করা মানে জঙ্গল সাফ করা, তাই তো নাকি? জঙ্গল যদি সাফ করতে পারি তাহলে আমরা আনন্দে থাকতে পারবো। আর যদি গাছ লাগিয়ে ফেলি, জঙ্গল যদি বেড়ে যায়, তাহলে আমাদের জীবনে খাতরা আছে। ইন্তেকালের পরেও, মরণের পরেও আমরা শান্তিতে সেখানে থাকতে পারবো না। আল্লাহর জন্য আমাদেরকে সুমতি দান করেন, সবাই বলুন আমিন। আমার পরেই আসছেন, আমি তো এসে শুনলাম যে কত বছর তিনি আছেন এখানকার সভাপতি হিসাবে, এবং প্রতি বছরই তিনি আসেন, আখেরি মোনাজাত করেন। আমার খুব প্রাণের মানুষ, আলহামদুলিল্লাহ। তার যে একটা বিরাট মাদ্রাসা, সে মাদ্রাসার সঙ্গে আপনার অতপ্রতভাবে জড়িত রয়েছেন। তিনি ভবানীপুর সিদ্দিকিয়া কলিমিয়া মাদ্রাসা, যেটা দর হাদিস পর্যন্ত চলছে, একদিকে হাফেজে কোরআন, অপরদিকে কারি বিভাগ, আপারের দিকে মাওলানা বিভাগ, এই যে বিরাট মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং তার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আমিও ছোট্ট দুটো প্রতিষ্ঠান করেছি, যে প্রতিষ্ঠানের সঙ্গে আমার বারে বারে আমার জসিম বাবুকেও আমি ফোন করি বা ওখানে যান। আলহামদুলিল্লাহ, মেয়েদের মাদ্রাসা এবং ছেলেদের এই দুটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং আগামী দিনে এই যে আপনারা আমাকে একটা টাকা পয়সা দেন জলসা পড়লে বা প্রোগ্রামে আসলে, যে টাকা পয়সাগুলো দেন, এই পয়সাগুলো নিয়ে কি করি না করি, অন্তত আপনারা একটু যাবেন, দেখে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ক্ষুদ্র দান, ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। একটু তাকবীর দেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আল হযরত মাওলানা ইয়াকুব আলী সাহাব, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সবাই প্রাণ ভরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। যারা মাইকের আওয়াজ শুনছেন, এই মাহফিলের ভিতরে এসে বসুন, বেশিক্ষণ হবে না, তাবারক হয়ে গেছে। আল্লাহর মর্জি, গোশের বিরিয়ানি 1 ঘন্টার ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই এসে ভিতরে বসুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু